বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি ঠাকুরগাঁও বড় মাঠে। তো এই ঠাকুরগাঁও বড় মাঠে এসে আপনি কি কখনো সিস্টেমে পড়েছিলেন বা বিপদে পড়েছিলেন, সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো মূলত হয় কি, যখন আমরা বড় মাঠে রিল্যাক্স টাইম পার করার জন্য আসি বা সময় কাটানোর জন্য আসি, তখন কি হয়, হুট করে কিছু ছেলেপেলে, উদ্ভট ছেলেপেলে আমাদের কাছে এসে জিজ্ঞাসা করে, এই তোমার বাসা কোথায়, তুমি এখানে কি করছো, অনেকক্ষণ থেকে এখানে ঘোরাঘুরি করছো, তুমি কি করো, কোথায় যাচ্ছ। এমনকি আপনার সাথে যদি ব্যাগ থাকে তারা জিজ্ঞাসা করবে যে তুমি কি মাদকদ্রব্য বেচাকেনার সাথে জড়িত আছো কি না, বা এই টাইপের এই ধরনের অবান্তর প্রশ্ন কিন্তু তারা করবে। তো মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে কি, যদি আপনাকে তারা এইভাবে ভয় পাওয়াইতে পারে বা আপনি যদি ভয় পান, ভয় পাওয়ার ফলে তারা কিন্তু সেই সময়টাতে কি করবে, আপনাকে অফার করবে, টাকা চাবে আপনার কাছে, বা মানিব্যাগ চাবে, পকেটে কয় টাকা আছে। সেই টাকা যদি আপনি ভয় পেয়ে দিয়ে দেন, তাহলে কিন্তু তারা তাদের উদ্দেশ্য সফল করে চলে যাবে। তো আরেকটা ক্ষেত্রে কি হয়, যখন মাঠের আশেপাশে সন্ধ্যাবেলায় আপনি যদি ঘোরাঘুরি করেন বা আপনি যদি কোনো কাজে থাকেন, রাস্তার মধ্যে দাঁড়ায় থাকেন, তাহলে তারা কি করে, একটা অটোতে করে কয়েকজন ছেলে, 3-4জন ছেলে এসে উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনাকে জিজ্ঞাসা করবে, ঠিক একই প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে। তোমার নাম কি, তুমি এখানে কি করছো, কেন আসছো, কোথায় বাড়ি, ব্যাগের মধ্যে কি, এটা আছে নাকি, ওটা আছে নাকি ব্যাগে, দেখি, এরকম করবে, টানাটানিও করতে পারে। তো ঠিক আবার আপনাকে বলতে পারে যে আমাদের সাথে চলো, আমাদের এখানে সমস্যা হয়েছে, তো সেখানে যদি তুমি যাইতা তাহলে একটু আমাদের উপকার হইতো, এখানে সমস্যা হয়েছে। তো ভুল করে যদি আপনি তাদের ফাঁদে পা দিয়ে ফেলেন, তাহলে কিন্তু বড় রকম খেসারত আপনাকে দিতে হবে। আপনার মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সা, বা আপনার ল্যাপটপ, বা আপনার কাছে যা কিছু আছে সব কিছু আপনাকে হারাতে হবে। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ভয় পাওয়া যাবে না, তাদের সাথে চতুরতার সহিত কথা বলতে হবে। তাদেরকেও আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে ভাই, আমি আপনাদেরকে কেন বলবো, আমার বাসা যেখানেই হোক না কেন, আমি যাহাই করি না কেন, আপনি কে। হ্যাঁ, যখন আপনি স্মার্টলি তাদের সাথে কথা বলবেন, তখন কিন্তু তারাও তাদের উদ্দেশ্য সফল করতে পারবে না। তো আরেকটা কাজ করতে পারেন আপনি, আপনার আশেপাশে যদি আইন শৃঙ্খলা বাহিনী কেউ থাকে, তাহলে তাদের সাহায্য নিতে পারেন। অথবা আপনার আশেপাশে যদি কোনো ভদ্রলোক থেকে থাকে, হ্যাঁ, ভদ্র মানুষ থেকে থাকে, তাদের সাহায্য নিতে পারেন যে দেখেন আঙ্কেল, কিংবা দেখেন ভাই, আমি তো এখানে বেড়াইতে আসছি, তো আমাকে তারা উল্টাপাল্টা প্রশ্ন করতেছে, আরও অনেক কিছু বলতেছে, এটা আছে নাকি, ওটা আছে নাকি, আমাকে ওইখানে যাইতে বলতেছে। যদি আপনি এই জিনিসগুলো করতে পারেন বা এই কাজগুলো করতে পারেন, তাহলে কিন্তু আপনি তাদের হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন। তো এই সকল পরিস্থিতিতে পড়লে কখনো ভয় পাবেন না। আর যারা এই বড় মাঠে এসে, ঠাকুরগাঁও বড় মাঠে এসে বা বড় মাঠের আশেপাশে এই সকল ঘটনার সম্মুখীন হয়েছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, যাতে করে পরবর্তীতে এরকম কোনো সিস্টেমে বা এরকম অপহরণকারী পাল্লায় পড়লে তারা যাতে রক্ষা পেতে পারে। এখানে আপনি যেভাবেই আসেন না কেন, যেই সময়ে আসেন না কেন, বা যেই পরিস্থিতিতেই আসেন না কেন, আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এই সকল চক্র থেকে। শুধুমাত্র এই বড় মাঠ নয়, বড় মাঠের আশেপাশে বা পুরো শহরেই একই ধরনের সিস্টেম চলছে। তো আপনাকে এই সিস্টেমগুলোতে পড়লে অবশ্যই এই কাজগুলো আপনাকে করতে হবে, তাহলে আপনি তাদের হাত থেকে রক্ষা পেতে পারেন।